This is a tribute to all the martyrs who all our brothers যারা যারা হচ্ছে মানে গুলি খেয়ে শহীদ হয়েছে আর হচ্ছে not only that all those students যারা এখন আমাদের দেশের রিফরমেশনের কাজের জন্য কাজ করছে আমরা অলসো তাদেরকে রেসপেক্ট জানানোর জন্য আর হচ্ছে মানুষজন যারা যারা আমাদেরকে হেল্প করছে যারা আমাদেরকে সাপ্লাই করে দিচ্ছে খাবার দাবার অ্যান্ড সো অন দিস আমরা এগুলো হচ্ছে আমরা মানে ওদেরকে রেসপেক্ট দেখানোর জন্য আমরা এটা করছি আমরা হচ্ছে আপনাদের দেশটা সাজাচ্ছি আমরা দেশটাকে পরিষ্কার করছি আর আমরা দেশটাতে শৃঙ্খলা আনছি। আমরা ভেবেছি যে দেশ যখন সংস্কার করতে হবে যেহেতু যেই দিন আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকেই আমরা প্ল্যান করেছি এবং আজকে আমাদের অনেক জায়গায় কর্মসূচি হয়েছে। আমাদের পুরো রাস্তা আমরা ক্লিন করেছি, আমরা খিলগাঁও অলরেডি ক্লিন করে বসুন্ধরা এসেছি। এরপরে হচ্ছে আমাদের প্ল্যান আছে আমরা পুরো বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেব। আমাদের পুরো একটা বিশাল বড় গ্রুপ হয়েছে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছে, আমাদের সাথে নর্থ সাউথের স্টুডেন্টসরাও জয়েন করেছে এবং দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও স্টুডেন্টসরা স্কুল কলেজ থেকেও এরা এসছে। তো সব মিলে দেখা গেছে প্রায় 500-600 মানুষ নিয়ে আমরা একটা গ্রুপে আছি এবং আমরা একদম অ্যাক্টিভলি ক্যাম্পেইন হিসেবে করছি, মানে আলাদা আলাদাভাবে না, আমরা একদম একটা অর্গানাইজেশন ভিত্তিক ওয়েতে আমরা এখন শুরু করেছি। আমাদের একটা স্লোগান আছে, স্বচ্ছ দেশ সুন্দর দেশ সোনার বাংলাদেশ। আমাদের দেশকে যত্ন করে কিভাবে রাখতে হয় সেটা যেন একটা সবার ইন্সপিরেশন তৈরি হয়, এটা হচ্ছে আমাদের মেইন পারপাস এই ড্রয়িংটার মাধ্যমে। সবাই যদি নিজেকে পরিবর্তন না করে আসলে দেশ পরিবর্তন হবে না। আপনি ক্লিনিং বলেন, সিন্ডিকেট বলেন, দাম অর্থনীতি কম খারাপ হওয়ার দিকে বলেন, সব কিছুতে আমাদেরকে ফোকাস দিতে হবে যেন আমাদের দেশ একটা স্টেবল পর্যায়ে আসে। কারণ 14 বছরে যা হয়েছে এটা আসলে এত সহজে মুছবে না। যদি আমরা পরিবর্তন হই এটা অবশ্যই হবে। সবাই আমরা সচেতন হবো দেশকে নিয়ে, দেশকে ভালোবাসবো। এইখানে যেটা করছি প্রতিদিন সকালবেলাতে আমরা এসে ফার্স্টে ক্লিনিংয়ের কাজ করছি। আমাদের দুইটা মেডিকেল টিম আছে এখানে, যারা সিক হয়ে যাচ্ছে অসুস্থ হচ্ছে তাদের সবার জন্য হচ্ছে কি আমরা এখানে এই যে সার্ভিস রেখেছি। আর আমাদের আশেপাশে আমরা যত রকমের কাজ করছি এখানে কোনো রাজনীতির বা হচ্ছে গিয়ে এই ধরনের কোনো রকমের কোনো দলের কোনো সুযোগ নেই। আমরা শুধুমাত্র একদমই সাধারণ জায়গা থেকে আর হচ্ছে গিয়ে আমরা এই কাজগুলো করে আসছি আর কি, যে হ্যাঁ আমাদের কথা আমরা বলে দাঁড়িয়ে যাচ্ছে বা চেক করতে দিচ্ছে আমাদেরকে, এই যে আমাদেরকে স্টুডেন্ট পাওয়ারের একটা রাইট দিচ্ছে, এইটা অনেক বড় একটা ব্যাপার। সো এখানে হচ্ছে গিয়ে আমরা নো পার্কিং রেখেছি কিছু জায়গায়, তারপরে অ্যাম্বুলেন্সের সহায়তা আছে আমাদের এখানে। সো সব মিলিয়ে এই তো ভালো। খুব সংগ্রামের পরেই কিন্তু আমাদের এই বিজয়টা হয়েছে। আমাদের দেশ থেকে আমরা হচ্ছে যে বলা যায় যে আরেকবার আমরা দেশটাকে স্বাধীন করেছি। এরপরে হচ্ছে গিয়ে এখন আমাদের দেশে যেহেতু পুলিশ ভাইরা নেই বা ওনাদের অনুপস্থিতিতে আমরা ওনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু কাজটা করতেছি। আমরা ট্রাফিক পুলিশ ভাইরা নেই, এখন হচ্ছে ওনাদের যে কাজগুলো যে গাড়িগুলোকে সঠিক লেন ব্যবহার করার জন্য, তারপর সবাই যাতে ফুটপাথ ইউজ করে। আমরা কিন্তু ফুটপাথ ইউজ না করার কারণে কিন্তু আমাদের রোডে চলে আসতেছি, দুর্ঘটনা ঘটতেছে। আর এর ফলে দেখা যায় যে আমাদের রোডে জ্যামটা ট্রাফিক জ্যামটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফুটপাথ ইউজ করতেছে না, তার ফুট ওভার ব্রিজটা কিন্তু ইউজ না করার ফলে গাড়িগুলো কিন্তু তাদের গতিতে বিঘ্ন হচ্ছে। তারপর দেখা যায় এর ছাড়াও হচ্ছে যে অ্যাক্সিডেন্টেরও কিন্তু একটা চান্সেস থাকে। তো আমরা ওইগুলো রিডিউস করার ট্রাই করতেছি, যে আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষজনের দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য সবাই একইভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে দেশটাকে আমরা উন্নত করব, আমাদের দেশটা যাতে সবাই রুলসগুলো ফলো করে। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে ট্রাফিক সিগন্যাল এবং সব কিছুর ব্যাপারে সবাইকে অ্যাওয়ার করার জন্য, অ্যাওয়ারনেস সবার মাঝখানে যাতে যায়, সবাই যাতে বিষয়গুলো বুঝতে পারে যে কিভাবে আমরা ফুটপাথ ইউজ করতে হবে, কিভাবে গাড়িতে কোন দিকে সিগন্যাল দিতে হবে। আমাদের হচ্ছে অনেক ভাইরা দেখা যায় যে হেলমেট ইউজ করতেছে না, ড্রাইভিং লাইসেন্স ক্যারি করে না, আমরা কিন্তু সেই জিনিসটাও মনিটর করতেছি। কারণ আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। আগে যেটা হতো রিক্সা একবার সিগন্যাল পার করলে তাকে আরেকবার সিগন্যালে আসতে দিনের অর্ধেক চলে যেত, আর এখন রিক্সা 3-4বার করে সিগন্যাল পার হচ্ছে। ইভেন আমাদের যদি রাশ আওয়ার থাকে আমরা রিক্সা 2 লেনে ছেড়ে দিচ্ছি, আগেই গাড়ি আটকে দিচ্ছি। অ্যাম্বুলেন্সের জন্য আমরা একটা রাশ রোড রাখছি যেখানে অ্যাম্বুলেন্স শুধু তাড়াতাড়ি চলে যেতে পারবে। তো জনগণ কিছু জনগণ হয়তো বা জিনিসটা নতুন, তাদের জন্য তাদের অ্যাডাপ্ট করতে কষ্ট হচ্ছে, কিন্তু তারাও আমাদেরকে সহযোগিতা করছে, তারাও আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে। ইভেন আমরা রিক্সাওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের কি কোনো ধরনের প্রবলেম হচ্ছে নাকি, আপনাদের ভাড়া তুলতে সমস্যা হচ্ছে নাকি, তারা আমাদেরকে বললো না তারা অনেক স্যাটিসফাইড। সো আমরা এভাবেই কাজ করতেছি। অ্যান্ড আমাদের মেইন রোড যাতে ক্লিয়ার থাকে সেজন্য আমরা একটা নির্দিষ্ট টাইম পর সবগুলা গাড়িকেই একটা রোটেশন ওয়াইজ আমরা সিগনালে ছাড়ছি।